সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজ নকশে সুলেমানি নিয়ে আলোচনা করব। মুসলিম দেশ সমূহে বিভিন্ন রোগ ব্যাধির চিকিৎসা এবং সামাজিক ও পারিবারিক সমস্যা নিরসনের জন্য তাবিজের ব্যবহার প্রচলিত আছে। মসজিদের ইমাম ও খাদেমগণ যাবতীয় দৈহিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক ব্যাধির চিকিৎসায় একটি মাদুলি, যাতে আরবিতে লেখা একটি কাগজ রয়েছে, সেটি লোহা ও তামার তৈরি মাদুলিকে রোগীর গলায় বা হাতে বেঁধে দেন। এই চিকিৎসা ব্যবস্থার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবে লোহা বা তামার তৈরি মাদুলির ভিতর যে কাগজ আছে তাতে একটি মেসেজ আছে, যাকে নকশে সুলাইমানি বলা হয়ে থাকে। নকশে সুলাইমানি হলো মহাবিশ্বের একটি মানচিত্র, যাতে বিভিন্ন জ্যোতিষ্কমণ্ডলী এবং স্বর্গ ও নরকের অবস্থান অঙ্কিত রয়েছে। মহাকাশের চারদিকে, পৃথিবীর চারদিকে মহাকাশের যে বিশাল বিস্তৃত এলাকা, সেখানে রয়েছে দুজক, এবং দুজক অতিক্রম করে মহাকাশের যে বিশাল বিস্তৃত মহাবিশ্ব, সেখানে রয়েছে বেহেশত বা স্বর্গ। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে স্বর্গ ও নরকের অবস্থান আবিষ্কার ও শনাক্ত করে নকশে সুলাইমানির এই মেসেজটিকে সঠিক ও সত্য বলে প্রমাণ করেছেন, যা যাবতীয় দৈহিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক ব্যাধির চিকিৎসায় মুসলিম দেশসমূহে একটি তাবিজ রূপে ব্যবহৃত হয়ে থাকে। এই ব্যবস্থাটিকে আমরা ইতিপূর্বে প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রে এবং ধর্মগ্রন্থে, বিশেষ করে মহাভারত, রামায়ণ ও পুরাণে বর্ণিত অমৃত বলে প্রমাণ করতে সক্ষম হয়েছে। পৃথিবীতে যে কয়েকজন শাসক সারা পৃথিবী শাসন করেছেন বলে ইতিহাসে উল্লেখ আছে, তাদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন। তিনি আল্লাহর নবী এবং একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি একদিন জানতে পারেন ইয়েমেনের সাবা রানী বিলকিস নামক একজন মহিলা শাসন করেন, এবং তিনি এটিও জানতে পারেন যে তিনি আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনা করেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে একটি মেসেজ প্রেরণ করেন। রানী বিলকিস এই মেসেজ গ্রহণ করে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্ম ও মহাকাশ বিজ্ঞানের তুলনামূলক গবেষণার ফলে নকশে সুলাইমানিতে বর্ণিত যে মেসেজটি আমরা আজকে দেখতে পাচ্ছি, সেটি সঠিক ও সত্য বলে প্রমাণিত হওয়ায় এই মেসেজটিও রানী বিলকিসকে পাঠানো হযরত সুলাইমানের মেসেজের মতো একটি শক্তিশালী মেসেজ রূপে দেখা দিয়েছে, যা অমৃত রূপে, একটি মহৌষধ রূপে শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থার
লক্ষ্য উদ্দেশ্য সমূহই বাস্তবায়ন করবে না, এটি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্রপ্রধানগণকেও আল্লাহর অনুগত ও ন্যায়পরায়ণ শাসকে পরিণত করে সমগ্র পৃথিবীকে একটি শক্তিশালী নেতৃত্ব দ্বারা পরিচালিত করে একটি উন্নত বিশ্বরাষ্ট্র ও স্বর্গরাজ্যে পরিণত করতে সক্ষম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।